হরে কৃষ্ণ বন্ধুরা, জীবনে কিন্তু জানার শেষ নেই। আমরা যদি জানতে ইচ্ছা করি তাহলে কিন্তু আমাদের যদি মনের মধ্যে এই ইচ্ছাটা থাকে যে আমি জানবো, আমি বলেছি না একটা ভিডিওতে যে ইচ্ছা শক্তি মানুষের বড় শক্তি। এই ইচ্ছা শক্তির সাহায্যে আমরা কিন্তু সমস্ত কিছু জানতে পারি। তো জানার মানুষের শেষ নেই, ঠিক আছে। যে আমরা আজকে এখন এই মুহূর্তে একটা জিনিস জানবো, অনেকেই আমরা জানি আবার অনেকেই জানি না। সেটা হচ্ছে যে প্রদীপ জ্বালাতে হয় কীভাবে। ঠাকুর ঘরে তো আমরা গিয়ে দেশলাই কাঠি জ্বালিয়ে দুম করে প্রদীপ জ্বালিয়ে দিলাম। তো আমরা কি জানি যে প্রদীপ কিভাবে জ্বালাতে হয়, প্রদীপ জ্বালিয়ে কোন দিকে রাখতে হয়? এটা কিন্তু আমরা অনেকেই জানি না, আবার অনেকেও হয়তো জানি। তো আমরা ঠাকুর ঘরে গিয়ে অনেক সময় ঘিয়ের প্রদীপ জ্বালাই, তেলের প্রদীপ জ্বালাই, ঠিক আছে। ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে কোন দিকে ঠাকুরের কোন দিকে রাখতে হয়, তেলের প্রদীপ জ্বালিয়ে ঠাকুরের কোন দিকে রাখতে হয়, এটাও কিন্তু অনেক নিয়ম আছে। হ্যাঁ, ঘিয়ের প্রদীপ যারা জ্বালাবেন তারা ঠাকুরের সকল সময় দক্ষিণ দিকে রাখবেন, অর্থাৎ ঠাকুরের দক্ষিণ দিকে, কিন্তু আপনার দক্ষিণ দিকে নয়, ঠাকুরের দক্ষিণ দিকে, ঠাকুরের ডান দিকে রাখবেন ঘিয়ের প্রদীপ জ্বালালে। আর তেলের প্রদীপ জ্বালালে তার উল্টো দিকে, অর্থাৎ বাম দিকে রাখবেন। তাহলে ঘিয়ের প্রদীপ কোন দিকে? ডান দিকে, তেলের প্রদীপ বাম দিকে। হরে কৃষ্ণ বন্ধুরা।